আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার, দর্শক মহতরমবৃন্দ, আমরা ফুলসিরাত সিরিজ আলোচনার 17 নম্বর পর্বে আরেকটি আমল নিয়ে 7 নম্বর আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলের দ্বারা মানুষ সহি সালামতে নিরাপদে ফুলসিরাত পার দিতে পারবে। আর সে আমলটি হলো মদিনা তয়্যিবা, মদিনা মুনাওয়ারার কষ্টে অথবা বিপদে আপদে সেখানে ধৈর্য ধারণ করে অবস্থান করা। এটা হলো আরেকটা আমল, সেখানে থাকা এবং অবস্থান করা। যদিও বিপদ আপদ আসে, কঠিন অবস্থা আসে এবং দুরবস্থা আসে, দুঃখ কষ্ট আসে, বলে সবর করে ধৈর্য ধারণ করে সেখানে অবস্থান করা, এই আমলটি করলেও ইনশাআল্লাহ ফুলসিরাত সহি সালামতে নিরাপদে পারা সম্ভব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন। এই ব্যাপারে যে হাদিসটি, সেই সহিহ মুসলিমের হাদিস, দুটো হাদিসই। একটি হলো রাবি বলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা কি দাস বলেন, আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পাশে বসেছিলাম ফিতনার সময়, যখন বিভিন্ন রকম ফিতনা যুদ্ধ বিগ্রহ চলছে তখন আর কি। তো তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একজন দাসী এসে তাকে বললেন যে, হে আবু আব্দুর রহমান, আব্দুর রহমানের পিতা, তার কোনের বউপনাম এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হচ্ছে অনেক কঠিন অবস্থা বিরাজ করছে আমাদের মদিনায় এখন, সুতরাং আমি মদিনা থেকে বের হতে চাচ্ছি, অন্য কোথাও গিয়ে বসবাস করতে চাচ্ছি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, না, তুমি মদিনাতেই বসে থাকো, অবস্থান নাও, তোমার জ্ঞান কম, হে কম জ্ঞান সম্পন্ন ব্যক্তি, এভাবে শব্দটা বলেছেন, অথবা কম জ্ঞান সম্পন্ন বা অবুঝ, তুমি মদিনাতেই থাকো, যদিও কষ্ট হয়। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যে কোনো ব্যক্তি যদি মদিনার কষ্ট, দুঃখ কষ্ট এবং বিপদ আপদে সবর করে এবং সেখানে অবস্থান করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে, কুনতু লাহু শাহিদান আও শাফিআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সাক্ষ্য দিব এবং তার জন্য সুপারিশ করবো। সুবহানাল্লাহ। এই যে ফজিলতের কারণে তুমি মদিনাতে অবস্থান করো, তোমার বুঝ কম, এই জন্য কথা বলছো। এটা এক বর্ণনা। আরেকটা বর্ণনা সহিহ মুসলিমের বর্ণনা, পরবর্তী হাদিস সহিহ মুসলিমের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একই কথা, যে মদিনার দুঃখ কষ্ট এবং কঠিন অবস্থার উপর যারা নাকি সবর করবে, তার ব্যাপারে আলোচনা করেছেন যে আমি তার জন্য সাক্ষী দিব এবং কিয়ামতের দিনে সুপারিশ করব। দুটো হাদিস একই অর্থের। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং সাক্ষী দিবেন তার পক্ষে, যদি মদিনার বিপদ আপদে সবর করে সে অবস্থান করে এবং সেখানে থেকে যায়। এমন না যে কষ্ট আসছে ওখান থেকে ভেঙে চলে গেল অন্য জায়গায়। মদিনাতে অনেক কষ্ট হতো, জ্বর আসতো, সাহাবায়ে কেরাম ক্ষেত্রে অত্যাধিক গা কাঁপানি জ্বর আসতো, এরকম সাহাবায়ে কেরাম বলছেন, একজন সাহাবা তো বকা দিচ্ছিলেন কাফেরদেরকে যে, আমাদের দেশ ছেড়ে ওদেরকে হিজরত করতে বাধ্য করেছে, এখানে আমাদের জ্বর আসছে, কঠিন অবস্থা, এই অবস্থা, এরকম বলছে যে সাহাবাদের জ্বর আসতো। আমি যখন মদিনা পড়াশোনা করেছি, আমার 2বার মারাত্মক জ্বর হয়েছে। এরকম আমারও, আমি মিরকাত হসপিটালে প্রায় 15 দিন কাছাকাছি, প্রথম 2 সপ্তাহের পর 1 সপ্তাহ, 3 সপ্তাহ হসপিটালে ছিলাম। কঠিন জ্বর বারবার আসতো। এখন মদিনায় আবহাওয়াতে এরকম আসে, আল্লাহ তাআলার পরীক্ষা, কারা এখান থেকে বের হয় এবং কারা থাকে, তাদের পরীক্ষা করার জন্য। তো তাকে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকেও বললেন, অথবা দাসীকে, যে দেখো তোমার জ্ঞান কম, তুমি কষ্ট হলে মদিনা অবস্থান করো, কারণ মদিনা অবস্থান করলে আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবেন এবং সাক্ষী দিবেন। এজন্য মদিনা অবস্থান করাকে প্রাধান্য দিয়েছেন এবং অল পৃথিবীর ওলামায়ে কিরাম যারা আলেম, তারা সবসময় মদিনা অবস্থান করার চেষ্টা করতেন। মদিনায় এখনও বিশ্বের ওলামা সমাজ মদিনায় লেখাপড়া করার চেষ্টা করে, মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনার চেষ্টা করে, সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করে এই সুপারিশের কারণে। তো এই জন্য মদিনা সবাই ভালোবাসে, মদিনা পছন্দ সবার, এবং ওখানে একটা শান্তি বিরাজ করে অন্তরে। কোনো সন্ধানে যারা অবস্থান করে তারা জানে একটা শান্তি। এই জন্য মদিনার একটা নাম হলো তৈবা, তাতিবু ফিহা নাফস, মনের সেখানে শান্তি পাওয়া যায়। হ্যাঁ, কখনো কখনো পরীক্ষা আসে, পরীক্ষায় সবর করে থাকতে হবে আর কি।
তো এটা একটা আমল যে মদিনা অবস্থান করে তার কষ্ট স্বীকার করে সবের নিতে থেকে যাওয়া, তাহলেও আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করবে এবং সেও ইনশাআল্লাহ সহি সালামতের নিরাপদে কোনো রকম আযাব ছাড়া ফুলসিরাত পার হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করা এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।